তো বন্ধুরা আইনন্দ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো বন্ধুরা, আজকে অনেকটা লেট হয়ে গেল এই হেনা দেওয়ার চক্করে, বুঝলে? হেনা দিয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল স্নান করতে। আজকে এতটা লেট হয়ে গেল, 8টা বেজে পার হয়ে গেছে, ঘড়ির কাঁটা বন বন করে ঘুরছে আর আমাকে জানান দিচ্ছে তাড়াতাড়ি যা রান্নাঘরে। অনেকটা লেট হয়ে গেল গো। ভাবলাম একটু চুলটা শুকিয়ে তারপর যাব, উপায় নেই, মাথার টুপি পরেই যেতে হবে, রান্নাঘরে ঢুকতে হবে। এবার যদি রান্নাবাড়ি না শুরু করি আমার দাদাভাই হয়ে যাবে অসুবিধা, চিল্লাচিল্লি শুরু করে। তো বন্ধু আজকের মেনুতে যা যা হবে, পনির হবে, সঙ্গে হবে বিউলির ডাল, এদিকে রাতের আর সকালে কুমড়ো আলুর তরকারি, এদিকে হবে আলু পোস্ত, বুঝলে? চলো এক এক করে চাপিয়ে ফেলি। কি রান্না করব সেটা প্ল্যানিং করে এলাম, দেখতে পেলে তো? এখন এসে মাথার টুপিটা খুললাম, চুলের হেয়ার স্টাইলটা দেখো কি সুন্দর। মাথায় কিন্তু জল নেই, কিন্তু চুলগুলো হয়ে গেছে বগের ঠ্যাঙের মতো, বুঝলে? সঙ্গে সঙ্গে চুলটা খুলিনি, আর সবজি পাতিতে যদি চুল পড়ে যায় দেখতে পাবো না চোখে, পরে রান্না শুদ্ধ করে দেবো চুল, বুঝলে? তখন না খুব ঘৃণা লাগে, চুল যদি পড়ে যায় রান্নাতে, যদি একটা রেখে নিলাম, আমার তো মুখে ঢোকে না, ঘৃণা ঘৃণা লাগে, যতই নিজের চুল হোক কেমন একটা লাগে। আর চিকুকে দেখো, সকালে একখানা পেয়ে গেছে, অমূল্য ধন। কি পেয়েছো তুমি? এটা কে দিল? চশমার বাক্স। এটা নিয়েও পড়ে থাকবে। একটু চুলটা অল্প একটু শুকিয়ে নি, এবার রান্নাঘরে ঢুকবো, গরম করছে। কুমড়োর তরকারি হয়ে গেছে, এদিকে চাপিয়েছি আলু পোস্ত, দুদিকে দুটো। মনে হচ্ছে না আমি সব্যসাচী হয়ে গেছি? সকালবেলায় মেয়েদের সব্যসাচী কেন, দশভূজা হলে মনে হয় বেশি ভালো হয়, তাই না? তাতেও মেয়েরা কুলাতে পারে না। সকালবেলা যদি ঠাকুর এসে বলে তোদেরকে আমি 10 হাত দিচ্ছি, তখন মেয়েরা বলবে না আমাদেরকে 100 হাত দাও, দশভূজাতেও কিছু হবে না। এদিকে এখন আমরা পনিরটা করবো, চিকুর সবজি করবো। রে বাবা, কদ্দূর মা মোচা ছাড়ানো? মাকে দিয়ে দিয়েছি সকালবেলা ডিউটি মোচা ছাড়াতে। এগুলো ছাড়ানো থাকলে করতে সুবিধা, তাহলে একদিকে ছাড়াবো না করবো, কোন সময় কি করব কোনো ঠিকানা থাকবে না। এই বাটিটার মধ্যে রেখে দিও। সিঁদুরের টিপটা মুছতে না বাধ্য হলাম, গলে গলে নাকের থেকে মুখে আসার জোগাড় হয়েছিল। নিচে গেছিলাম জামা কাপড়গুলো আনতে, দেখছি মেঘ করে এলো হঠাৎ করে। আর কি বলতো বন্ধুরা, আজকে না হেনাটা করে আমার কোনো লাভ হলো না, হেনাটার মধ্যে কোনো কালারই ছিল না। দেখছি পাকা চুলগুলো তাও উঁকি ঝুঁকি মারছে ওপর দিয়ে। কি বলতো, এই বয়স বাড়ার সাথে সাথে না নিজেদের যদি একটু পালিশ পুলিশ করে না রাখি তাহলেই বিপদ, বুঝলে? যদিও পাকা চুলটা আমার এখন না, ছোটোর থেকে আছে, উঁকি ঝুঁকি মারছে। যাই হোক বন্ধু, জামা কাপড়গুলো ভাঁজ করবো, ওখানে রেখে দিলাম। আর্থিক জামা কাপড় শিলাদি নিয়ে এসছে, এখানে একটা মেলা আছে, সব ঘরে একটা একটা করে জামা কাপড় মেলা আছে, বুঝতে পারলে? মেঘটা করে এলো, কিন্তু একটা কি বলতো, ভ্যাবসা গরমটা যাচ্ছে না, কিন্তু আজকে একটু গরম গরম লাগছে, ভালোই। বৃষ্টি হলেও হতে পারে, প্রচুর মেঘ করে আছে। চলো হ্যাঁ, চিকুকে খেতে দিদি আমার। চিকু শোনাই, চলো খেয়ে নেবে, চলো। সকাল থেকে নেট চলছে না, আমরা সবাই পাগল হয়ে গেছি। নেট চলছে না বাবা, কি একটা চালাতে গেল গান, বন্ধ করে দিয়েছে। চলো মা, খাওয়ার বাড়ি। হ্যাঁ তারা ওখানে খেতে হবে না, এখানেই খাও, চিন্তা করো, ওই ঘরে বসে খাবো। তো বন্ধু দুপুরে খাওয়ার সবাই আজকে টেবিলকে ত্যাগ দিয়েছি, বুঝলে? টেবিল ত্যাগ করে সবাই এখানে উঠেছে যাও খেতে। আমিও খাওয়ার নিয়ে বসেছি, বিউলির ডাল, দেখে নাও আরেকবার, শাক ভাজা, পনির। বসতে আমি খাই যাই হোক বন্ধু, চিকু এখানে কাজকর্ম করছে নিজের। চলো বন্ধু খেয়ে নিই। হ্যাঁ, বৃষ্টির মুখ সামলাতে না পেরে ওপরেই চলে এলাম চায়ের কাপ নিয়ে, বুঝলে? এখন বৃষ্টি অল্প পড়ুক বেশি পড়ুক, বৃষ্টি তো পড়ছে, এখন বৃষ্টি পড়া নিয়ে কথা। সকালে বৃষ্টিটা এখন চিপচাপ চিপচাপ পড়ছে। এই বৃষ্টিতে কি বলতো বন্ধুরা, গরম কিন্তু কমে না,
গরম কি কমে? আরো গরমটা মনে হয় বেড়ে যায়। একটা মুসুলধারা দিয়ে একবারে নামছে, তাহলে কিছুটা গরম ভাবটা করবে। কে আছে সোনা? কে আছে? কে আছে? কে আছে? চলে আসো অজন্তা দি, আসো আসো আসো। অজন্তা দি গেছিল দার্জিলিং, এলো আজকে। বাবা দার্জিলিং তো ফর্সা হয়ে গেল গো। হ্যাঁ কত ফর্সা হয়ে গেছো। আমি চিকুকে নিয়ে আসি দেখি। খুব ভালো খুব ভালো খুব ভালো। চিকু চলে এসো, চলো চলো সোনা। ও সোনা চলো চলো, নতুন জায়গা পেয়ে খুব আনন্দ হয় না? হ্যাঁ বৃষ্টি, কিন্তু আমরা যেভাবে চলে আসলাম না, মানে সারা রাত বৃষ্টি হলো, পরের দিন বলছে আমরা সব বন্ধ করে দেবো। 3 দিন যদি সব ধস নেমে যাবে, যে যেভাবে পারছে ওইভাবে। তাও আমরা 6 জন আগে চলে এলাম, মিডিলে আরেকজন আসলো, তারপরে লাস্ট। এই তো বর্ষাকাল, এই সময়টা, এই সময়টাতেই তোমার ধসটা নামে। হ্যাঁ এই মানে শুরু হলো বর্ষা। পালাতে পারে। আর পাহাড়ের এটাই একটা সমস্যা। তবে সব দিকেই ভালো, কিন্তু গরমটা, আচ্ছা আমরা যেরকম ঠান্ডা হচ্ছে, তোমাকে তো বললামই গরম লাগবে, কিন্তু বেকার এত শীতে আছে। ওই যা ঠান্ডা একটু রাত্রিবেলাতেই লাগে, সকাল দিকটা ভালোই গরম থাকে এই সময়টাতে গেলে। আর সব হোটেলে এখন ফ্যান লাগানো, আগে দার্জিলিং এ ফ্যান ছিল না। অযোধ্যাদির কাছে এত দার্জিলিং এর গল্প শুনলাম যে পুরো দার্জিলিংটা ঘুরে চলে এলাম নিজের ঘরে। মনে পড়লো হঠাৎ করে, খাবার তো করতে হবে, খালি ঘুরলে চলবে? পেটগুলো এবার কাটছে আমার। চিকু বাবুরও খিদে পেয়ে গেছে, কাউ 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 করছে খাওয়ার জন্য। চলো হ্যাঁ দেখি কি করি। কি বলবো তোকে চিকু, বাথরুমে ঢুকছিস আর একটা একটা করে জামা কাপড়গুলো নিয়ে আসছিস। দেখো ডিমের জামাটা বাথরুমে ছিল, নিয়ে মুখে করে নিয়ে চলে এলো। আর লেজটা দেখো নাড়াচ্ছে, এই ছোট একটা লেজটাকে নাড়াচ্ছে। হ্যাঁ শোনা, তুমি এত বড় কাজ করেছো। ওয়েদারটা ভালো বলে পরোটা করলাম বুঝলে, সাথে কুমড়োর তরকারি, সাথে গুড়। কফি ধরো আগে, তুমিই নাও। চিকু চলো খেতে দেবো, এসো এসো সোনা, খেতে দেবো। দাঁড়া মামকে আগে দিয়ে আসি, দিদুনকে আগে দিয়ে আসি। রাত 10টা বাজছে, আমার দাদা ভাই এখনো ফোনে পেট পুজো হয়ে গেছে, এবার মুখ পুজো করছে। তারপর হচ্ছে বৃষ্টি হবে, মেঘ করে আছে। চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আজকে এসি চালাবার দরকার নেই, এমনি ঠান্ডা আছে ঘর।